তো এটি হচ্ছে মায়ের পুজো মঞ্চ, যা আমাদের মায়ের সন্তান কতটা করুণ ভালোবাসা দিয়ে মাকে বরণ করেছেন এবং পুজো দিচ্ছেন। তো এই বরণ মা যাতে এই সন্তানের মনস্কামনা পূর্ণ করেছেন আরও পূর্ণ করুক, এটাই মায়ের কাছে প্রার্থনা থাকবে সকল মা মনসা দেবীর সন্তানের প্রতি। এবং এই সন্তানের মায়ের মঞ্চটি দর্শন করুন, কতটা ভালোবাসা আবেগ ও মায়ের প্রতি ভালোবাসা থাকলে এমন মঞ্চ শোভা তৈরি করা হয়। এবং মায়ের তো পুজো হচ্ছে, আমরা দর্শন দিচ্ছি, আপনারা দর্শন করুন এবং এই সন্তানের প্রতি ভালোবাসা নিবেদন করুন। সকলে বলবেন জয় মা মনসা দেবীর জয়। জয় মা মনসা দেবীর জয়। জয়। আমরা আজ আমাদের করুণ মায়ের ভক্তের পবিত্র এই মঞ্চ সবাই আমরা পদধূলি দিয়েছি আমাদের মায়ের অশেষ আশীর্বাদের প্রেরণায়। কতটা মায়ের কাছে বা মায়ের স্মরণে ভক্তি থাকলে এমনভাবে অপূর্বভাবে মায়ের পুজো দেওয়া হয় এবং দেওয়ার ইচ্ছুক থাকলে মাকে স্মরণ করা যায়, তারই আজ প্রতি দর্শন তুলে ধরেছি। আমাদের সহপরিবার তথা আমাদের পাশে আমাদের কৃষ্ণ মহাশয় আমাদের মায়ের পুজো দিচ্ছেন। তো মায়ের সম্বন্ধে আমরা বিস্তারিত কিছু সম্বন্ধ জানবো, যে মাকে কিভাবে আরাধনা করলে মায়ের স্মরণে যাওয়া যায় এবং আমাদের এই অর্থাৎ ধরণীতে মাকে কিভাবে পূজন দ্বারা অর্থাৎ অকৃষ্ট বা সান্ত্বনা করা যায় ও মাকে, কারণ মা আমাদের দয়ার, মাকে অল্পতেই সন্তুষ্ট করা যায় এবং কৃপা লাভ পাওয়া যায়। তো তারই মুখ থেকে আমি কিছু বক্তব্য আপনাদের শোনাবো, যে মাকে অর্থাৎ এই ধরণীতে বরণ করতে গেলে অর্থাৎ মনের পবিত্র দ্বারা পুষ্পাঞ্জলি তথা আমাদের সামান্য পুজো দ্বারাই কিন্তু মাকে ভক্তি দিয়ে এই ধরণীতে অর্থাৎ সন্তানের মতো মাকে বরণ করতে পারা যায়। এটি একটু জেনে নেব। তো মায়ের সম্বন্ধে তোমার বিস্তারিত একটু যদি জানা থাকে, একটু আমার দর্শক বা আমার স্নেহ ভরা এই পরিবারের সকল সদস্যকে একটু যদি বলতেন তাহলে খুব ভালো হতো। তো সর্বপ্রথমে জয় মা মনসা, জয় মা মনসা, এই যে আমাদের গান, এই গান এরকমই হয় না, করুণাময় করে আমরা যে পাইছি। আমরা সত্যি কথা বলতে দীর্ঘদিন ধরে একটা মনে আশা ছিল, যখন একটি বড় মেয়ে আছে আমার স্বপ্না দাস, ও হাসপাতাল থিয়েটারে ছিল, যাই হোক কোনো কারণে হাসপাতাল বলে দিয়েছিল। তো আমরা তখন বাবা আমায় দাদা মিলে সবাই মিলে আলোচনা করলাম, যাই হোক আমরা 3 রাতে গান দেব। এবার মনে জাগলো আবার যেন 3 রাতে না 5 রাতে করবো। এই যে তার 5 রাতের যে প্যান্ডেল, মানে এত মন থেকে করেছি, অসাধারণ। আর নিজে একাই বললে তো অসাধারণ হয়, দর্শক বিন্দু বলবে তার। তো সকল দর্শক বিন্দুকে জানাই সাধারণ আমন্ত্রণ, যে এই চ্যালেঞ্জকে আপনার অবশ্যই সার্থক করবেন আর সনাতনের পাশে সবাই থাকবেন, সুরক্ষিত পরিবার, এই বলে আমার বক্তব্য। নমস্কার। তো আমি সম্পূর্ণটাই এই সন্তানের আবেগটিকে দেখাবো এবং আপনারা প্রতিনিয়ত মায়ের কাছে প্রার্থনা করবেন, কারণ মা আমাদের করুণাময়। এই জগতে আমাদের সকল সন্তানের অর্থাৎ সন্তানকে আশীর্বাদ দিতেই কিন্তু এই ধরনীতে এসে মা সকল রূপে বা সকল জ্ঞানে পূজিত হন। যে যার মনের বিবেক থেকে পূজনা করেন মা তেমনই কিন্তু সন্তুষ্ট হয়। এবং আমাদের সনাতন ধর্ম কতটা ঐতিহ্য বা শ্রেষ্ঠ আমরা আপনাদের দেখিয়েছি বা দর্শন দিয়েছি, তাই এই মঞ্চটি আপনাদের দেখাবো যে কতটা মনে ভালোবাসা থাকলে মায়ের একটি মঞ্চ শোভা তৈরি করা যায়। তো এই আবেগটি প্রতিনিয়ত আপনারা মনকে জাগ্রত করবেন। তো সকলে মায়ের নাম করবেন এবং এই পুজো দর্শন করবেন ও মায়ের আশীর্বাদ কৃপা লাভ করবেন। এবং আমাদের মায়ের শ্রেষ্ঠ এই পুজো রীতি অনুযায়ী মাকে যে বরণ করছেন ও পুজো দিচ্ছেন তারও পরিবার সহপরিবারে আশীর্বাদ কামনা
করবেন এবং মায়ের আশীর্বাদ তো মা জননী জানেন, কারণ মায়ের কথা একমাত্র মাই জানেন এবং মা কখনোই কোনো সন্তানের অমঙ্গল চায় না এবং মা সকল সন্তানের মঙ্গলই চান। তো এই মঙ্গলময়ী জগৎ জননী মা মনসা দেবীর সকলেই পুজো করবেন এবং জয় মা মনসা দেবী অবশ্যই বলবেন। জয় মা মনসা দেবীর জয়।